হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে স্টোরিজ অফ হায়ার স্টাডি এই আমাদের যে ভিডিও সিরিজের ধারা, সেটার মধ্যে আমরা আজকে কথা বলবো হচ্ছে এই হায়ার স্টাডি যখন আমরা করতে যাই, যখন প্রিপারেশন নিচ্ছি, যখন অনেক পড়াশোনার সাথে সাথে আমাদের দরকার হয় মেন্টাল সাপোর্ট এবং একটা অবস্থা, যে অবস্থা থেকে আমরা ঠান্ডা মাথায় প্রিপারেশন করে নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। কিন্তু যখনই আমরা এগিয়ে যেতে থাকি, তখনই আমাদের বেশ কিছু প্রবলেম আমাদের চারপাশ থেকে চলে আসে। সেই প্রবলেমগুলোর মধ্যে আমি ফার্স্টেই যে প্রবলেমটা আমরা বেশিরভাগ মানুষজন ফেস করি, সেটা হচ্ছে যে তোমার চারপাশে যে মানুষজন আছে, তারা এই জিনিসটাকে নিয়ে মক করে, অনেক সময় জিনিসটাকে নিয়ে ঠাট্টা করে, অনেক সময় জিনিসটাকে নিয়ে তোমাকে তো সাপোর্ট দেয়ই না, উল্টো হচ্ছে তোমার তুমি যেন না পারো সেই জন্য তোমাকে বলবে যে হ্যাঁ, এটা তো পারা অনেক ডিফিকাল্ট, অনেক মানুষই দেখেছি পারে নাই। তো এমন রিয়েল লাইফ এক্সাম্পল আছে। যেমন ধরো, আমি যখন আমার কথা যখন বলি, আমি যখন হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি যখন আমার চাচাকে বললাম, চাচা আছে, যে আমি আসলে এরকম প্রিপারেশন নিচ্ছি, আমেরিকাতে পড়াশোনা করব, সেই জন্য স্কলারশিপ পাওয়ার জন্য, সে ফার্স্টেই বলে দিয়েছিল যে এটা আসলে একটা অসম্ভব ব্যাপার এবং মিডল ক্লাস ফ্যামিলির ছেলেপেলেদের উচিত হচ্ছে চাকরি বাকরি এখনই ঢুকো এবং ধীরে ধীরে পরিবারকে সাপোর্ট দাও। চাচা আমার হয়তো ভালোর জন্যই বলছে, কিন্তু উনি হয়তো বিশ্বাসই করতে পারতেছিল না যে এটা আসলে সম্ভব হতে পারে। কারণ হচ্ছে আমাদের যে সমাজে আমরা থাকি, বেশিরভাগ মানুষজনই হচ্ছে, আমাদের রুট হচ্ছে গ্রাম কেন্দ্রিক। বেশিরভাগ মানুষই হচ্ছে যাদের ইনফরমেশন এনাফ থাকে না, আমি তাদেরকে দোষ দিব না, তাদের এনাফ ইনফরমেশন থাকে না, আবার তোমার উপর কনফিডেন্স এরকম থাকে না যে আসলে সে পারবে কিনা। সেই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যখনই তোমাদেরকে মানুষজন অনেক উল্টোপাল্টো কথা বলার চেষ্টা করবে, তখন ফার্স্ট যে জিনিসটা তোমার শেখা উচিত সেটা হচ্ছে যে হাউ টু ইগনোর নেগেটিভ অ্যাটিটিউড ফ্রম ডিফারেন্ট পিপল। এখন সবচেয়ে ভালো হয় যদি তুমি একদমই এই হায়ার স্টাডি নেওয়ার প্রিপারেশন নেওয়ার সময়, সেটা যে দেশই হোক না কেন, তুমি যদি কাউকে না বলো, আনটিল আর আনলেস ওই পার্সন তোমাকে জন্য হেল্পফুল হবে। যেমন অবশ্যই তুমি পরিবারের মানুষজনকে বলবা, যদি তারা না বুঝে তাকে বুঝিয়ে বলবা, হ্যাঁ। এবং এরকম মানুষজনের কাছে বলবা যারা তোমার জন্য হেল্পফুল হবে। যেমন ধরো, যারা হায়ার স্টাডি করতে চলে গেছে বিভিন্ন দেশে, তোমার কোন দেশ টার্গেট সেটার উপর বেস করে সেই দেশের মানুষজনের সাথে তুমি অবশ্যই শেয়ার করে জানার চেষ্টা করবা। এর মাঝখানে দেখবা কিছু মানুষ থাকবে হায়ার স্টাডি যারা করতে চলে গেছে, তারা তোমাকে কি বলে এটাকে হচ্ছে ডিমোটিভেট করবে। ডিমোটিভেট করার কারণ থাকতে পারে অনেকগুলো। এখন ব্যাপারটা হচ্ছে সে যেই সিচুয়েশনে বর্তমানে আছে, সেটা হতে পারে তাকে তার জন্য খুব ফেভারেবল না, সেই জন্য সে তোমাকে ডিমোটিভেট করতে পারে। খুব কম সংখ্যক মানুষের যারা ইচ্ছা করে ডিমোটিভেট করে, যাদের মনের মধ্যে থাকে কিছুটা হিংসা, যে আমি তো চলে আসছি, ওকে আমি হেল্প করবো না, আসার দরকার নেই। যাই হোক না কেন, তুমি নেগেটিভ সব ধরনের অ্যাটিটিউড যেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ইগনোর করে তোমার পড়াশোনার কাজটা শুরু করে দিবা। আমাদের 2 নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ফিয়ার, ভয়। ভয় হচ্ছে এই জন্য যে আমি যদি না পারি কি হবে, মানে পয়সা তো কিছু খরচ হবে এবং তোমার কাছে মনে হবে এর চেয়ে ভালো আমি বাংলাদেশে কেন বিসিএসের প্রিপারেশন নিব না, হ্যাঁ, আমি সেটাই নিচ্ছি, আমি সরকারি চাকরির জন্য চেষ্টা করবো, প্রাইভেট জবের জন্য চেষ্টা করবো, হ্যাঁ। তো এই যে একটা ভয় যে আমার সময় জীবন থেকে যে 1-1.5 বছর 2 বছর চলে যায়, ইউজুয়ালি 1 বছরই চলে যাওয়ার কথা, খুব বেশি 2 ইয়ার্স যায় যদি তুমি প্রথম বছর চান্স না পাও, তাহলে আমার কি হবে? কিছুই হবে না ভাইয়া। এই জীবনে বহু মানুষ আছে, ঠিক আছে, যারা এই 1 বছর শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। পুরা জীবনের তোমার 3 ভাগের 1 ভাগ সময় ঘুমায় কাটায়। যারা একটু বেশি অলস তারা অর্ধেক সময় ঘুমায় কাটায় দেয়। বাংলাদেশের মানুষজন 3 ভাগের 1 ভাগ ঘুমায় কাটায় আর 1 ভাগ চায়ের দোকানে কাটায়। বাকি যে 1 ভাগ থাকে সে 1 ভাগ গোসল, খাওয়া দাওয়া এবং তারপরে কিছু কাজ করে। তার মানে হচ্ছে যে তোমার কাছে হিউজ সময় আছে, তোমার সময় নষ্ট হচ্ছে না। তুমি যদি ধরো মনে হয় যে হ্যাঁ, আমি জিআরই প্রিপারেশন নিচ্ছি, আমি টোফেল দিচ্ছি, আমি জিম্যাট দিচ্ছি, মানে যেগুলো দরকার হয় আর কি, আইএলটিএস দিচ্ছি, তারপর তোমার হলো না, এতে তো তোমার লস কোনো কিছু হয়নি। তোমার যদি মনে হয়, তুমি কি করবা, তোমার ওভার দ্য ইয়ার তোমার যে স্কিল ডেভেলপ হলো, ম্যাথে তুমি অঙ্কে খুবই ভালো হয়ে যাবা, তুমি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুমি ভালো করবে, সেটা বিসিএস হোক, সেটা ব্যাংকের জব হোক, সেটা আইবি এর এমবিএর জন্য প্রিপারেশন হোক, সবগুলো জায়গায় তোমার কিন্তু খুব ভালো দক্ষ হয়ে যাবা
ইংরেজি এবং অঙ্ক, যে দুইটাতেই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা চরম পর্যায়ে একটা ভয় থাকে। অনেকেরই একটাতে ভয় থাকে, অনেকেরই দুইটাতেই ভয় থাকে। তো সেই জন্য সে তোমার তো ভয় পাওয়ার কোনো কিছু নেই, তোমার হারানোর কোনো কিছু নেই। তুমি কেন ভয় পাবা? তুমি পারবা এটা। তুমি যদি চেষ্টা করো, যে চিন্তা করো যে আমি এটা করবো, তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে সাহায্য করবে। এটা আমি বলে দিতে পারি। কিভাবে সাহায্য করবে সেটা তুমি নিজেও বুঝতে পারবো না। পৃথিবীর আমার কাছে মনে হয় যে গাছপালা তোমাকে সাহায্য করবে। জাস্ট তোমাকে খুবই ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা করবো, এর দিকে আমি যাবোই, যত বাধা আসুক না কেন। এবং সেটার জন্য পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মানে পড়াশোনা না করলে শুধু স্বপ্ন দেখলে তো হবে না। তুমি যদি কাঁথার নিচে শুয়ে শুয়ে স্বপ্ন দেখো, সেই স্বপ্নকে আমরা স্বপ্ন বলি না। যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না, সেটাই তোমার স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে 8 ঘন্টার বেশি সময় তোমাকে ঘুমাতে দেয়, সেটা স্বপ্ন নয়। এই জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং ভয়কে কাটিয়ে তুলতে হবে। ভয় হচ্ছে আমাদের বড় বাধা। ধরো তুমি ডিটারমেন্ট হয়ে গেছো, তুমি মানুষ শিখে গেছো যে কিভাবে মানুষের নেগেটিভ অ্যাটিটিউডগুলো ইগনোর করতে হয়। তুমি অনেকটা সাবমেরিনের মতো ধীরে ধীরে নীরবে, রবীন্দ্রনাথের গানের মতো আমি রব নীরবে, সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছ। কিন্তু প্রিপারেশন নেওয়ার আগেই তোমার মনে হচ্ছে যে ইকোনমিক যে একটা ক্রাইসিস অনেকের তৈরি হয়ে যায়। চিন্তা করে যে এই টাকাগুলো আমি কীভাবে দেবো। হ্যাঁ, এটা সত্য যে জিআরইর প্রিপারেশন বা জিম্যাটের প্রিপারেশন, একটা পরীক্ষার ফি যেটা থাকে সেটা অনেক সময় অনেকের কাছে থাকে, তা না হলে পরিবারের মানুষদের কাছ থেকে বা আশেপাশে কারোর কাছ থেকে ধার করে নেওয়া যায়। অথবা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে প্রিপারেশন নেওয়ার সময় তুমি অবশ্যই 2 থেকে 3টা টিউশনই করতে পারো। সেই টাকাটা দিয়ে মোটামুটি চলবা এবং বাকিটা সময় পড়াশোনা করবা। যারা জব করতেছে তাদের জন্য পজিটিভ হচ্ছে তাদের ইকোনমিক কোনো ক্রাইসিস নেই, কিন্তু তাদের প্রবলেমটা হয়ে গেছে যে তারা ফুল টাইম জব করার পরে তাদের সময় থাকে না প্রিপারেশন নেওয়ার জন্য। ওভার দ্য ইয়ার 2 ইয়ার্সের মোর দ্যান 2 ইয়ার্স আমি অনেক মানুষকে দেখেছি যারা ফুল টাইম জব করার পরে জিআরই বা জিম্যাটের প্রিপারেশন নেওয়া শুরু করেছিল, এদের বেশিরভাগই ফেইলিয়ার হয়েছে টাইমের জন্য। তাদের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। আবার যারা হচ্ছে ধরো মাত্র গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, তাদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যায় যে যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো, তাদের হচ্ছে যে একটা দায়িত্ব চলে আসে, সাংসারিক দায়িত্ব। আবার অনেকেরই চলে আসে তোমার কিছু একটা করতে হবে, সেই দায়িত্ব। মানুষজন চারপাশ থেকে জিজ্ঞেস করে যে তুমি কি করতেছো। সো এইসব ক্ষেত্রে যারা হচ্ছে মানে পাশ করে ফেলছো, তোমাদের এখন হচ্ছে যে ফুল টাইম জবে তুমি এখনো জয়েন করোনি বা করার চিন্তা আছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা একটা জাস্ট মিনিমাম একটা আর্নিং, যেটা ঢাকা শহরে থাকার জন্য, শুধু ঘুমানো বা খাওয়ার জন্য, সেটা তুমি আর্ন করতে পারো শুধু 1-2 টিউশনই করে। একটু কষ্ট করলে পেয়ে যাবা। অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে যদি খুব ভালো করে সার্চ করো তুমি পেয়ে যাবে। যদি মনে হয় যে না আমি সেটাও পারতেছি না, আমার ঢাকাতে ভাড়া দেওয়া কিংবা খাওয়ার টাকা নেই, তোমাকে ঢাকা কিংবা শহরে থাকতে কে বলেছে? আমাদের সবারই একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের ঘর। সেটা হতে পারে গ্রামে, সেটা হতে পারে একবারে রিমোট একটা জায়গাতে, যেখানে হয়তোবা এই কারেন্ট সবসময় থাকবে না, কিন্তু ইন্টারনেট তো থাকা যায়। তোমার যদি কোনো রিসোর্স দরকার হয় সেটা তুমি নিতে পারবা। তুমি গ্রামে চলে যাও, গ্রামে চলে যেয়ে তুমি সেখানে বসে পড়াশোনা করো। প্রিপারেশন নেওয়া যখন শেষ হয়ে যাবে তখন তুমি এক্সাম দাও। সেই ইকোনমিক যে ক্রাইসিসটা, সেটা তোমাকে উঠতে হবে আগে থেকেই। কারণ অর্থনৈতিক যদি মুক্তি তুমি না পাও, তাহলে তোমার পড়াশোনার যে ব্যাপারটা, সেটা কিন্তু বারবার ব্যাঘাত ঘটবে। এই জিনিসটা আমাকে সিকিউর করতে হবে। এখন আমি জিআরই প্রিপারেশন নেওয়ার পরও আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য টাকা পয়সা দরকার হয়, যে যেমন ধরো অ্যাপ্লিকেশন ফি, টোফেল অথবা আইএলটিএস ফি। এখন দেখো, তুমি যখন 6টা মাস জিআরইর জন্য পড়াশোনা করছো খুব ভালোভাবে, আমি 6 মাসে ধরে নিলাম, প্রিটি মাচ গুড এনাফ টু গেট এ গুড স্কোর। যদি তুমি সত্যিকার অর্থে সময়টাকে কাজে লাগাও এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার প্রবলেমগুলো শর্ট আউট করে করে সেভাবে তুমি অ্যাপ্রোচ করো, যেটা অলরেডি আমরা পিছনে 2টা ভিডিওতে কথা বলেছি। এরপরে তোমার যে স্কোরটা যখন ভালো চলে আসবে, তুমি জিআরই টিচার হতে পারবা, যেটা আমি ছিলাম। আমাদের আরও যে আমার সাথে শামীম ভাই ছিল, সেও ছিল, এবং আমার সব ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী যারা স্কোর মোটামুটি ছিল, তারাই কিন্তু জিআরই টিচার হিসেবে জয়েন করেছে। ইদার প্রাইভেটলি সে জিআরই পড়াতো, অথবা দেখা গেছে যে কোনো কোচিং সেন্টারে পড়াতো। তোমার অপশন থাকে ফুল টাইম একটা ক্যারিয়ারে জয়েন করা, সেটা তুমি করতে পারো। এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে, যেহেতু তোমার এখন আর হিউজ পড়াশোনা নেই, all you are doing right now, writing SOPs, searching university, selecting university, emailing professor, হ্যাঁ, অ্যাপ্লিকেশন, এটার জন্য কিন্তু তোমার 8 ঘন্টা 10 ঘন্টা দিনে ব্যয় করার দরকার নেই। এটা তুমি বাসায় এসে কাজ করার পরে চলে আসতে পারো, মানে 2-3 ঘন্টা দেখলেই হবে। প্রতিদিন 2 ঘন্টা করে এই কাজটা করলে, 2 থেকে 3 ঘন্টা করলে তুমি কিন্তু শেষ করে ফেলতে পারবা। তোমার যদি জবের অপরচুনিটি চলে আসে, তাহলে আমি ফার্স্ট সাপোর্ট করবো যে গো ফর দ্য জব, অ্যান্ড দেন ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য অপশন ফর দ্য জব, গো ফর টিউটরিং।
এরপরে আমার যখন অর্থনৈতিক প্রবলেমগুলো যখন সলভ হতে থাকবে, তার মাঝখানে আমাদের আরেক কিছু প্ল্যান করে রাখতে হবে। যেমন ধরো অ্যাপ্লিকেশন ফি যে টাকাটা, সেই টাকাটা আমাদের একটু একটু করে মানে কারেন্ট জমায় রাখতে হবে। আমাদের ভিসার যেই ফিটা থাকে 30,000 টাকার মতো সব মিলিয়ে লেগে যায়, ভিসা ফি প্লাস সার্ভিস ফি সহকারে, মোরাললেস ভুলে গেছি, প্লাস আরো কিছু অ্যাসোসিয়েট টাকা লাগবে আর কি। তুমি যখন জিআরই প্রিপারেশন নিয়ে ফেলছো, তুমি অ্যাপ্লিকেশন করার আগ পর্যন্ত তুমি কিন্তু ভালোই পড়াচ্ছ, স্টুডেন্ট পড়াচ্ছ, আর্নিং এর একটা সোর্স তোমাকে বের করতে হবে, বিকজ রাইট নাও ইউ আর ফ্রি টু ডু দ্যাট। এই সময় তোমার কাজ হচ্ছে কিছু কিছু সময় টাকাগুলোকে অল্প অল্প করে জমিয়ে রাখা। ব্যাপারটা বুঝতে পারছো? মানে তোমাকে অর্থনৈতিকভাবে রেডি থাকতে হবে যে যদি আমার এরকম অ্যাপ্লিকেশনের জন্য দরকার হয়, তখন যেন আমার বাবা মাকে আমি প্রেশার না দিই। কারণ অনেকের বাবা মার সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা থাকে, অনেকের থাকে না। এখন দেখো, কিছু মানুষজন আছে, অনেক স্টুডেন্টই থাকবে যাদের অর্থনৈতিক প্রবলেম নেই, তারা ভয় পাচ্ছে না, তারা মানুষজনকে ওরকম কেয়ার করতেছে না, দে আর ডুইং গ্রেট, বাট তারপরেও তাদের কিছু ইউনিক প্রবলেম হয়ে যায়। অনেক মানুষ আমি দেখেছি তাদের একটা প্রবলেম হচ্ছে যে রিলেশনশিপ স্ট্যাটাস কি। মানে যদিও জিনিসটা বলতেছি যখন, তখন মনে হচ্ছে যে ভাই এটা কি বলতেছে, ব্যাপারটা সত্য। অনেক মানুষই এই জিএফ বিএফ টাইপের কিছু প্রবলেমে থাকে, ব্রেকআপ, রিলেশনশিপ, হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমাকে বিয়ে করতেই হবে, হ্যাঁ হয়তোবা এরকম। তো এরকম যদি সিচুয়েশন থাকে, ফার্স্ট কথা হচ্ছে তুমি অবশ্যই কথা বলে ঠান্ডা মাথায় সলভ করার ট্রাই করবা যে দেখো আমি এখন একটা প্রিপারেশন নিচ্ছি, তোমাকে অল ইউ নিড টু ডু, সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, বোথ পয়েন্ট, নিড টু ডু ট্রাস্ট অ্যান্ড বিলিভ অন মি, এবং আমাকে একটু সময় দাও। হ্যাঁ, অন্য যে কোনো পেশা থাকুক না কেন, তুমি একটু হোল্ড করে রাখো। আই প্রমিস ইউ আই উইল কাম ব্যাক, জাস্ট লাইক নর্মাল ওয়েতেই আমাদের সব কিছু ঠিক হবে, জাস্ট আমাকে সুন্দর করে জিনিসটা সলভ করতে দাও, আমাকে জাস্ট সব মিলিয়ে 6 থেকে 1 মাস 1 বছর আমাকে 6 মাস থেকে 1 বছর আমাকে সময় দাও। তারপর যদি মনে হয় খুব প্যারাদায়ক হয় জিনিসটা, যদি এমন হয় বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড তোমাদের রিলেশনশিপে যে জিনিসটা, সেটা যদি এমন একটা পর্যায়ে দাঁড়ায় যে এখন আর তুমি আসলে সহ্য করার মতো না, তোমার ব্যাঘাত ঘটতেছে পড়াশোনাতে, স্টাডিতে, হায়ার স্টাডিতে, বাট তুমি হাইলি মোটিভেটেড, ইউ উইল গো দেয়ার। অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার পাশের যে মানুষটা তাকেও ভালোবাসো, কিন্তু এমন ভালোবাসতেছো কিন্তু সে তোমাকে কোনোভাবে তো হেল্প করতেছে না, সে তোমাকে অনেক পেইন দিচ্ছে। তখন যে জিনিসটা কিছুটা শুনলে রুড হয়ে যাবে, সেটা তোমার করতে হবে। সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে যে তুমি খুবই ভালোবাসো সেই বডির পার্টটা, যতদিন পর্যন্ত বডির পার্টের মধ্যে ক্যান্সার না থাকে। যখন ক্যান্সারের মতো একটা টিউমার তৈরি হয়, তখন কষ্ট হয়, তারপর কেটে ফেলতে হয়। বেটার লিভ হার অর লিভ হিম, ইজ দ্য টাইম টু সে গুড বাই। মানে কথা আছে যে যাকে ভালোবাসো তাকে মুক্ত করে দাও, যদি সে ফিরে আসে তাহলে তোমার ছিল, যদি সে ফিরে না আসে সে কোনোদিনও তোমার ছিল না। এই গল্প অনেক আছে আমাদের পরিচিত, আমি থেকে শুরু করে আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ইউনিক কিছু প্রবলেমের আমরা ফেস করি ওভার দ্য টাইম। যাই হোক, এখন দেখো আমাদের আরেকটা যে প্রবলেমটা হয়ে যাবে, সেটা হচ্ছে যে বিয়েদের যে প্রবলেমটা প্রায়ই তারা ফেস করে, সেটা হচ্ছে যে তাদের বিয়ের একটা ব্যাপার চলে আসে। যেহেতু তারা গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই বাবা মা, পরিবার সবাই তাদেরকে প্রেশার দেয়, হ্যাঁ তোমাকে তো এখন বিয়ে করতে হবে, সবাই গ্রাজুয়েশন শেষ করে ফেলছে, এখন বিয়ে না করলে বয়স বেড়ে যাবে, ব্লা ব্লা ব্লা। তুমি যেটা তোমার বাবাকে বলতে পারো সেটা হচ্ছে, বাবা এবং মা, আমি তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, এতে আমার এই স্বপ্নের দিকে আমি কিছুটা সময় ব্যয় করতে চাই, তুমি আমাকে 1 থেকে 1.5 বছর একটু কষ্ট করে সময় দাও। এরপরে যদি আমি কোনো কিছু না করতে পারি, বা আমার যদি মনে হয় আই ফেইল্ড, দেন আমি তোমাকে প্রমিস করতেছি যে হোয়াট এভার ইউ আর ডুইং আই উইল ডু। তারপরে দেখবে যে না, তুমি পড়াশোনা করতে যাচ্ছ, এখানে একা একা কীভাবে পড়বা, তখন তুমি বলবে যে আমার একা একা পড়ার দরকার নেই, হায়ার স্টাডি করতে যাচ্ছে যেসব ছেলেপেলেরা, আমি কোনো একজনকে ওখান থেকে সিলেক্ট করে নেবো। যদিও ব্যাপারটা এরকমভাবে হয় না, জাস্ট মানে বাবা মাকে বলার জন্য কি, পরেরটা পরে দেখা যাবে, তাদেরকে অ্যাসিওর করার জন্য যে আমি যে সময়টা ব্যয় করতেছি সেটা পরিবারের কল্যাণের জন্য এবং আমার কল্যাণের জন্য এবং সমাজের কল্যাণের জন্যই করতেছি। অ্যাজ এ হোল বলা যায় যে যদি সাকসেসফুল হই, সেটা হয়তো বা এমন ভালো কিছু হতে পারে 2-1টা ক্ষেত্রে, যেটা হয়তো বা ওয়ার্ল্ডের কোনো একটা প্রবলেম সলভ করতে পারে। যাই হোক, তো মেয়েদের এইভাবেই হচ্ছে আগাতে হবে, অ্যাপ্রোচ করতে হবে সুন্দরভাবে, কথা বলতে হবে চমৎকারভাবে, যেন সে বুঝে। কারণ ম্যাক্সিমাম পরিবারের মানুষজন কিন্তু বুঝতে পারে না জিনিসটা কি। স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, সবাই বুঝে। আমার বাবা মা বুঝছে, দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ জিআরই। আমি কিন্তু তাদেরকে বুঝিয়ে বলছি, মাই প্যারেন্টস হ্যাজ কমপ্লিট ট্রাস্ট অ্যান্ড বিলিভ অন মি, ইভেন দো দ্য পিপলস অ্যারাউন্ড দেম অল আর টকিং লাইক ইউর সান ইজ নট ডুইং এক্স্যাক্টলি এনি জব রাইট নাও হোয়াট হি ইজ ডুইং। সো ব্যাপারটা হচ্ছে এরকমই যে পিপল উইল টক, বাট অল ইউ নিড টু ডু, তোর বাবা মা তোমাকে ভালোবাসে, তো তাদেরকে বুঝায় বলতে হবে। এবার আমাদের আরেকটা প্রবলেম যেটা নিয়ে আমরা মনে করি, সেটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, আমরা বুঝতে পারি একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা না বলতে জানি না। তোমাকে না বলতে শিখতে হবে।
কোন কোন জায়গাতে না বলতে শিখতে হবে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর ছিল, আমাকে টিচিং দেওয়ার সময় সে বলেছিল ইউ হ্যাভ টু নো হাউ টু সে নো। বললাম স্যার সেটা কী হবে? তুমি একটা পড়াশোনা করতেছো, তোমার বেশ কিছু ভালো বন্ধু চলে আসছে, প্রাণের বন্ধু, হ্যাঁ, তারা বলতেছে যে দোস্ত চলে আয়, চায়ের দোকানে আড্ডা দিই, অনেকদিন দেখা হয় না। কোনো একটা ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, খুব কষ্টে আছে, তোমার সান্ত্বনা লাগবে, তোমারও খুব ভালো ফ্রেন্ড, তোমার ব্যাড টাইমে সে ছিল, তুমি না যেয়ে পারতেছো না। এই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোকে বা এই যে জিনিসগুলো, সেটাকে তোমাকে না বলতে শিখতে হবে। তুমি যদি না বলতে না শিখো, বুঝছো, তাহলে কিন্তু তোমার সময়গুলো নষ্ট হয়ে যাবে। তুমি এটা আনকনসাস এবং সাবকনসাস দুইটা মাইন্ডই হয়, বুঝছো। এই জন্য তোমাকে না বলতে শিখতে হবে। একবার আমার কলেজ ফ্রেন্ড সমীর কুমার শাহ, তারা কথা বললে হয়তো বা এখন তার হয়তো বা মনে নেই। তো আমি ঢাকা ইউনিভার্সিটির হলে গেলাম, তো যাওয়ার পরে মানে ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম, ও ঢাকা ইউনিভার্সিটিতেই থাকে, পড়াশোনা করে। আমি বললাম সমীর তুই কোথায়? আমরা কিন্তু কলেজ ফ্রেন্ড, তোর এখানে আসলাম, তুই বেরো। তো সে বললো যে আমি বেরোতে পারবো না, আমার পড়াশোনা আছে। আমি কিন্তু খুবই কষ্ট পেয়েছিলাম, বললাম যে এত দূর থেকে গেছি, কি এমন পড়াশোনা করছে যে 10টা মিনিট বেরোতে পারতেছে না। ও হয়তো ভুলে গেছে, আমার মনে আছে। তখন খুব আপসেট ছিলাম যে ছেলেটা আসলে খুবই স্বার্থপর। কিন্তু পরে আমার মনে হয়েছে যে যখন ও তো এখন ডেফিনেটলি সামনের বছরে সে পিএইচডি থিসিস ডিফেন্স করবে, এবং জিনিসটা হচ্ছে যে আরকানসাস ইউনিভার্সিটি থেকে। কথা হচ্ছে যে এই যে না বলছে, এই না বলার কারণে ওর 2 ঘন্টা সেভ হয়ে গেছে। এই 2 ঘন্টায় সে যদি কোনো একটা কিছু পড়ে থাকে, তাহলে সেই জিনিসটা কিন্তু প্রোগ্রেশন হচ্ছে। যখন তুমি পড়াশোনা শুরু করবা, ফর এক্সাম্পল তুমি একটা কিছু পড়তেছো, অনেকগুলো ম্যাথ করতেছো, তুমি এখন একটা রোলিং এর মধ্যে আসো, করতেছো, এর মাঝখানে কেউ একজন ইন্টারাপশন, সেটা 10 মিনিটের জন্য যদি হয়, আবার ওই জায়গাতে ব্যাক করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো যেমন ধরো তুমি সাপোজ তুমি ওয়ার্ডে মুখস্থ করতেছো, তুমি একটা রোলের মধ্যে আছে, পড়তেছো, মুখস্থ করতেছো, এর মাঝখানে কেউ একজন চলে আসলো, সে বললো যে তুমি আসো ভাই একটু দেখা করি। ডোন্ট ডু দ্যাট, সে নো। প্রবলেম আছে, পারিবারিক আত্মীয় স্বজন অসুস্থ হয়ে গেছে, সে নো। বিকজ তুমি তো ভাই ডাক্তার না, তুমি নবী রাসুলের মতো বিশাল কোনো মোজাজা নিয়ে আসো নাই, যে তুমি গেলেই সলভ হয়ে যাবে। তুমি বলো যে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, যদি টাকা পয়সার জন্য কোনো হেল্প করতে পারো করো, না পড়লে দোয়া করতেছি। যদি একদমই কেউ না থাকে, অবশ্যই তোমার যেতে হবে, বা যদি পারিবারিক মানুষজন থাকে, তাহলে তোমার যাওয়ার দরকার নেই। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ইটস নট লাইক যে সিক পিপলের, মানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম। প্রবলেম অনেকেরই থাকবে। বিয়ে হয়ে আসতেছে, ফ্রেন্ডের বিয়ে, ধরো 3 দিন ধরে গায়ে হলুদ হবে, একদিন বিয়ে হবে, বহুত কিছু। হ্যাঁ, অবশ্যই তোমার বন্ধুর বিয়েতে যেতে হবে, কিন্তু তুমি তো চাইলে স্কিপ করতে পারো কয়েকটা জিনিস। তুমি হলুদে যাওয়ার দরকার নেই তো ভাই, ইউ ডোন্ট নিড টু গো দেয়ার। তোমার ড্যান্স পার্টি সেটা 6 মাস 1 বছরের জন্য বন্ধ রাখো। হ্যাঁ, ওখানে যে উল্টাপাল্টা কাজ করলো তুমি, তোমার 2-3 দিন নষ্ট হয়ে গেল, একটা গ্যাপ পড়ে গেলো 2-3 দিনের, দরকার নেই। সো অল আই এম সেইং যে লার্ন হাউ টু সে নো টু দ্য পিপল ইভেন দো দে আর ভেরি ক্লোজ টু ইউ। তাহলে তোমার টাইম সেভ হবে, তখন তোমার জিনিসটা কাজে লাগবে। এছাড়াও আমাদের অনেকগুলো প্রবলেমের মধ্যে পারিবারিক সমস্যা থাকে, যেমন পরিবারের মধ্যে অশান্তি থাকে। এরকম আমি দেখেছি, আমার একটা স্টুডেন্ট ছিল, সে যখন তার জিম্যাটের এক্সাম দিতে যায়, সে তখন বলছিল যে সকালবেলা সে জিম্যাটের এক্সাম দিতে যাবে, তার বাবা এবং মা এরকমভাবে তারা ঝগড়া শুরু করছে যে সে লিটারালি তার সকালটাই চলে গেছে ঝগড়া সলভ করতে। আমি জানি এরকম হয়, যেসব মানুষের একদমই কোনো প্রবলেম থাকে না, যে অর্থনৈতিক প্রবলেম নাই, বিয়ের যে কিচ্ছু নেই, পারিবারিক সমস্যা আছে। আমি নিজেও জানি এক্স্যাক্টলি তুমি কীভাবে সলভ করবা। অল আই ক্যান সে, ইফ ইউ সি দিস কাইন্ড অফ প্রবলেম ফ্যামিলি আর ডুইং উইথ ইউ নট হেল্পফুল, তাহলে তোমার ঘরে থাকা দরকার কি? পাবলিক বিভিন্ন ধরনের প্লেস আছে পড়াশোনা করার। হ্যাঁ, যেমন আমি পড়াশোনা করছি এমকে সেন্টারে, কখনো পাবলিক যে লাইব্রেরি আছে সেখানে পড়াশোনা করেছি। হ্যাঁ, তুমি অনেক জায়গাতেই পড়াশোনা, যদি কোনো কিছু একদম না হয় তাহলে গ্রামে কোথাও যেয়ে তারপর পড়াশোনা করো। জাস্ট ডোন্ট বি ডিস্টার্ব বাই দ্য পিপল হু আর নট আন্ডারস্ট্যান্ডিং ইউর গোল, ইউর ড্রিম। তাদের অনেকেরই অর্থ আছে, পয়সা আছে, অনেক কিছুই আছে, তারপর তারা মনে করে না যে আমার ছেলে মেয়ের 2-1 আছে এরকম, যে তার ড্রিমের আবার দরকারটা কি, তার তো সব কিছু আছে। নো, পিপল হ্যাজ এ ড্রিম, ওন ড্রিম। অনেক মানুষ আছে তাদের কোটি কোটি টাকা আছে, তারপর সে নিজে কিছু করতে চায়, সেই জায়গাটা থেকে তাকে যেতে দিতে হবে। যদি এমন হয় যে পরিবারের মানুষজন প্রবলেম করতেছে, তাহলে তুমি বাসা থেকে বেরোয় লাইব্রেরিতে যেয়ে পড়াশোনা করো, বা এমন কোনো একটা জায়গা চুজ করো যেখানে পড়াশোনা করলে পারিবারিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হবে না। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট থিং আই ডু বিলিভ, সুপার ইম্পর্টেন্ট, এটা আমাকে সবার ফার্স্টে আনা উচিত ছিল,
সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোবাইল স্ক্রিনিং টাইম, তারপর হচ্ছে এই ধরনের টিকটক থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো। তোমার যে স্ক্রিন টাইম সেটা তোমার সবচেয়ে বেশি তোমার সময় নষ্ট করতেছে আমি মনে করি সব কিছুর মধ্যে থেকে। তুমি মোবাইল দেখতেছো, একটা পর একটা ভিডিও আসতেছে, ভিডিও দেখতেছো তুমি ভুলে গেছো জিআরই প্রিপারেশন, টোফেল প্রিপারেশন বা যে কোনো পড়াশোনার মধ্যে যে তুমি আসলে কিছু পড়তেছো। তুমি একটা স্ট্যাটাস দিছো, সেই স্ট্যাটাসটা কজনে লাইক দিল, কজনে কমেন্টস করলো সেটা দেখতে হবে। এই জায়গাতে একটা নিউজ শেয়ার হয়েছে, সেই নিউজটা তোমার দেখতে হবে কি হচ্ছে পৃথিবীতে। তোমার জানতে হবে ঠিক আজকের এই সময় ডোনাল্ড ট্রাম্প তার কোভিড-19 তার সুস্থ হলো নাকি অসুস্থ হলো, মানে তার সুস্থতার অবস্থা কি। ভাই তোমার তো দরকার নেই ভাই, কে মারা যাচ্ছে না কি যাচ্ছে তা তো তোমার দরকার নাই। অল ইউ নিড টু ডু ফোকাস অন ইউর স্টাডি। এই সোশ্যাল মিডিয়া যেটা, এটা সোশ্যালের জায়গায় বলে দেওয়া উচিত হচ্ছে ইটস লাইক দ্য মিডিয়া হোয়ার পিপল স্পেন্ডিং অ্যান্ড ডিস্ট্রয়িং দেয়ার রিয়েল লাইফ, মেকিং এ ভার্চুয়াল ওয়ার্ল্ড দিট ডাজন্ট হ্যাভ এনি লাইক রিয়েল ভ্যালু। হ্যাঁ, সাম পিপল আর ডুইং বেটার, কিন্তু সেটা এখন দরকার নেই, পড়াশোনার সময় করার দরকার নেই। পড়াশোনা করার টাইম চলে সব কিছু হয়ে গেছে, ইউ হ্যাভ দ্য লেজার টাইম, ইউ ক্যান ডু দ্যাট অবভিয়াসলি। নট পড়াশোনার সময় বেটার হয় তুমি যদি এই সব জায়গা থেকে সম্পূর্ণভাবে শুধুমাত্র স্টাডি পারপাসের বাইরে এখানে না ঢুকলেই ভালো। এবং তোমাকে স্ট্রংলি কন্ট্রোল করতে হবে, জিনিসটা শিখতে হবে কিভাবে তোমাকে মানে মানসিকভাবে কন্ট্রোল করতে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এইসব জায়গা থেকে নিজেকে কিভাবে সেট করে রাখতে হবে। তুমি যদি এই সবগুলো জায়গাতে করতে পারো তাহলে দেখা এই সবগুলো মিডিয়া থেকে যদি নিজেকে সরিয়ে আনতে পারো তাহলে কিন্তু তোমার টাইমটা সেভ হবে। এরপর তোমার আরও অনেক একটা অ্যাসোসিয়েট প্রবলেমের মধ্যে প্রবলেম থাকবে হচ্ছে তোমার লেজিনেস, লিথার্জিনেস। এই জিনিসগুলো তোমাকে অফকোর্স অ্যাভয়েড করে এগিয়ে যেতে হবে। তুমি যদি অলস হও তাহলে এই হায়ার স্টাডি বা সব কিছু তোমার জন্য ইউ হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। তো যাই হোক, আমি মনে করি আমরা যদি খুব সামারাইজ করে ফেলি আমাদের যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে মানুষ তোমার পিছনে কথা বলার চেষ্টা করবে, তোমাকে নিয়ে ফান করার ট্রাই করবে। অ্যাভয়েড দোজ পিপল, ইগনোর দ্য পিপলস ওপিনিয়ন হু আর নেগেটিভ। তোমার ভয় থাকবে, সেই ভয়কে কাটিয়ে তুলতে হবে। তুমি যেটা করতেছো ভালো করতেছো, তোমার সময় নষ্ট হচ্ছে না, সময় ভালো কাজে লাগতেছে। তোমার ইকোনমিক ক্রাইসিস শুরু হবে, কিন্তু সেটাকে তোমাকে বেটার হতে অ্যাপ্রোচ করতে হবে যাতে করে পুরো সময়টা তুমি নিজেই সাপোর্ট দিতে পারো। তোমার কারো কাছ থেকে টাকা নেওয়ার দরকারই নেই, এটা তুমি পারবে। তোমার প্রবলেম হতে পারে নিজের রিলেশনশিপ স্ট্যাটাসের প্রবলেম, সেগুলো তোমার সলভ করতে হবে। তোমার প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের পারিবারিক সমস্যা, সেগুলো সলভ করতে হবে। সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমি মনে করি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ইউ মাস্ট হ্যাভ টু লিমিট দ্য স্ক্রিন টাইম। You must have to like avoid all kind of Facebooking stuff, Instagram stuff, TikTok, this kind of stuff. Those things is going to kill your time. So এই জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে খুবই কন্ট্রোল হইতে ঠান্ডা মাথায় ফোকাস করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সবচেয়ে যদি বেটার হয় তুমি যখন পড়াশোনা করবা তখন তুমি মনে রাখবা তুমি এই 30 মিনিটের মধ্যে তোমার মন কতবার বা 1 ঘন্টার মধ্যে মন কতবার উঠে কোথায় চলে গেল পৃথিবীর, সেই জিনিসটা তোমাকে ট্র্যাক ডাউন করতে হবে। তুমি যখন পড়াশোনা করতেছো তোমার মন তখন আমেরিকাতে চলে আসে, যদিও তুমি এখন আসো সম্ভবত ফার্ম গেটে, হ্যাঁ, তাহলে তোমার বুঝতে হবে যে তুমি এখনো পর্যন্ত তোমার তুমি নিজে রেডি না। কারণ যখন তোমার মন আমেরিকা যাওয়া বন্ধ করবে পড়াশোনা করার সময়, তখন তুমি আসলে আমেরিকা যাচ্ছ। আর তোমার মন যদি বাংলাদেশে থেকেই পড়াশোনা করার অবস্থাতেই মনে আমেরিকাতে চলে আসে, তোমার মন যদি চলে যায় মনে করো যে সাজেকে চলে গেছে, বান্দরবনে চলে গেছে, ডিউরিং স্টাডি টাইম বারবার চলে যাচ্ছে, তার মানে হচ্ছে তোমার এই উড়ুলচণ্ডী যে মনটা, সেই মনটাকে কন্ট্রোল করতে হবে। এই মনটাকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো তাহলে এই মনেই তোমার জন্য, এই যে হৃদয়, যে মন, এটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সো আশা করি তুমি, আই এম নট গোয়িং টু বি রুড টুডে, বাট দিস ইজ দ্য স্টাফস ইউজুয়ালি আমরা পড়ি, এবং আমরা যদি সুন্দরভাবে অ্যাপ্রোচ করতে পারি তাহলে ভালো কিছুই হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই আমার জন্য ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে তোমরা যদি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলে জিনিসটা হবে এরকম যে আমার হয়তো জিনিসটা ভালো লাগবে আর কি। আমি এবং আমার যে ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে এই হায়ার স্টাডি যে সিরিজ অফ ভিডিও বানানোর জন্য, তারা আমরা হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা যে জিনিসটা করতেছি সেটা মানুষ উপকৃত হচ্ছে। উইল বি গেট মোর মোটিভেশন অ্যান্ড উই ক্যান বি মোর হেল্পফুল ইন ফিউচার। সো ভালো থেকো, সুস্থ থাকো, এবং দেখা হবে আবার।